হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি। দেখুন, আমি আজকে রান্না করব কাঁচকলা। এখানে আমি 2টা কাঁচকলা নিয়ে নিয়েছি। তো সবাই কেমন আছেন? অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আমি এখানে সবগুলা কলা কেটে নিয়েছি। দেখুন, ছোটো ছোটো করে খোসাগুলো ছিলে নিয়েছি। এগুলো আমি মসুর ডাল দিয়ে রান্না করব, সেজন্য আমি অল্প করে মসুর ডাল ধুয়ে নিয়েছি। তারপর এগুলোকে ভিজিয়ে নিয়েছি। তো আমি চুলায় চলে আসলাম। এখানে পাতিলের মধ্যে মিডিয়াম তেল দিয়ে নিয়েছি। তো দেখুন, এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি। আমার কাছে রসুন ছিল না, তাই আমি পেঁয়াজ দিয়ে রান্না করব। তো দেখুন, আমি পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি। তারপর এখানে অল্প করে হলুদ দিয়ে নিয়েছি। তো আমি একটু করে নেড়ে চেড়ে দিলাম, সবগুলো মিক্স হয়ে যায় মতো। তো হালকা করে লাল মরিচ দিয়ে নিয়েছি, আবারও একটু হলুদ দিয়ে নিয়েছি। দেখুন, এগুলা কিছুক্ষণ এভাবেই হতে থাকবে। তো আমি এই পর্যায়ে এখানে অল্প করে একটু লাল মরিচও দিয়ে নিয়েছি। তো আমি এখানে কলাগুলা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচ ইউজ করতে পারেন। তো আমি সবগুলা কলা দিয়ে নিচ্ছি। সবগুলা কলা দেওয়ার পর তারপর আমি সবগুলা মিক্স করে নিব। দেখুন, কলার কালারটা একদম সাদা। এটা কিন্তু আপনারা কাটার সময় হলুদ দিয়ে ভিজিয়ে রাখবেন, নয়তো কলার কালারটা কালো হয়ে যাবে। কলাতে তেমন লাল মরিচ দিতে হয় না, আমার ভালো লাগে না, সেই জন্য আমি একটু করে লাল মরিচ দিয়েছি। এক্ষেত্রে কালারটা সুন্দর হবে, যেহেতু এটা আমি মসুর ডাল দিয়ে রান্না করব। এরপর যে আমি মসুর ডালগুলো দিয়ে নিয়েছি, আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন, এখানে আমি হালকা করে পানি দিয়েছি। এবার আমি কিছুক্ষণ কষানোর পর সবগুলা পানি দিয়ে নিব পরিমাণ মতো, যতটুকু লাগে। আমি অফ ক্যামেরায় লবণও দিয়ে নিয়েছি। আমি সবগুলা পানি দিয়ে নিচ্ছি একবারে। আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, কালারটা হলদে হলদে হয়েছে, লাল মরিচ দেওয়াতেও তেমন লাল হয়নি। দেখুন, এটা যখন হয়ে যাবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে। আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা আমি নর্মালি কিছু ছাড়া রান্না করতেছি, শুধু মসুর ডাল দিয়ে। তারপর যে আমি হালকা ধনে পাতা দিয়ে নিলাম। দেখুন, আমার কলাগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে, মসুর ডালগুলোও সিদ্ধ হয়ে যাবে। তো আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন এবং সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। দেখুন, এগুলো সিদ্ধ হচ্ছে আস্তে আস্তে। কলাটা সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় নেয় না, যেহেতু আমি মাটির চুলায় রান্না করছি, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতেছে। এখানে আমি